হ্যালো অল, আজকের ভিডিওটির টপিক হলো আমরা যখনই ইউটিউব ভিডিও ফেসবুকে আপলোড করি তখন দেখা যায় যে ভিডিওর থাম্বনেলটি ছোট দেখাচ্ছে, কিন্তু আমরা চাই যে থাম্বনেলটি বড় হোক, অর্থাৎ বিগ থাম্বনেইলে ইউটিউব ভিডিও কিভাবে ফেসবুকে শেয়ার করতে পারবো। এর মাধ্যমে হবে কি, আমরা যখন বেসিক্যালি নর্মালি আমরা যখন ইউটিউব ভিডিও ফেসবুকে শেয়ার করি থাম্বনেলটি ছোট দেখায় এবং শুধুমাত্র টাইটেল দেখে অনেকে ভিডিওটি তো অন করে না, কিন্তু যখন আমরা বিগ থাম্বনেইলে আপলোড করব তখন থাম্বনেলটা ভালোভাবে দেখা যাবে এবং সেই ভিডিওটি ওপেন করার চান্সও বেশি হবে। অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা সহজেই ইউটিউব ভিডিওর বিগ থাম্বনেইল করে ফেসবুকে আপলোড করতে পারি, কিন্তু বেশি আপলোড করার কারণে ফেসবুক অনেক সময় সেগুলো স্পাম ধরে, সেই থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্কগুলো স্পাম ধরে এবং গ্রুপে পোস্ট করা থেকে বিরত রাখে। সো আমি আজকে যে নিয়মটি দেখাবো তার মাধ্যমে আপনি সহজেই অফিসিয়ালি একদম ইউটিউব থেকে যখন ফেসবুকে ভিডিও শেয়ার করবেন তখন একদম ফুল থাম্বনেইল দেখাবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ক্রোম অন করব। আমরা আজকে শিখব কিভাবে এইভাবে ভিডিও শেয়ার করতে হয় ইউটিউব ভিডিও। দেখেন, এখানে আমরা ডাইরেক্ট youtube.com থেকে ভিডিওটা শেয়ার করছি এবং এটা ক্লিক করলে ডাইরেক্ট ইউটিউবে ভিডিওটি প্লে হবে। এইটার জন্য প্রথমে আমরা ইউটিউবে যাব, তারপর ক্রিয়েটর স্টুডিও, তারপর আমরা যে ভিডিওটা বিগ থাম্বনেইলে শেয়ার করব সেটার এডিটে যাব। এডিটে যাওয়ার পরে একদম নিচে অ্যাডভান্সড অপশন, সেখানে অ্যালাউ এমবেডিং এ সচরাচর সবসময় অ্যালাউ এমবেডিং ক্লিক দেওয়া হয়। এর কারণ হলো আমরা যখন এই ভিডিওটা কোনো ওয়েবসাইটে আমাদের পোস্ট করব এমবেডিং অন করা থাকে সবসময়, এটা ডিফল্ট ভাবে। এটা আমরা টিক উঠিয়ে দেব, দিয়ে সেভ চেঞ্জ। তাহলে কি হবে, ভিডিওটা আমরা আর এমবেডিং করতে পারবো না, কিন্তু এই ভিডিওটা যখন আমরা ফেসবুকে শেয়ার করব তখন সেটা বিগ থাম্বনেইলে দেখাবে। যেমন এই যে এখানে শেয়ার অপশনে আর এখানে এমবেড অপশনটা ডিসেবল হয়ে যাবে এবং এখন আমরা যখন এখানে শেয়ার করব, তখন বিগ থাম্বনেইল একদম অফিসিয়াল ইউটিউব থেকে বিগ থাম্বনেইলে শেয়ার হবে। এখন দেখা গেল আমাদের অনেক সময় দরকার হয় আমরা এই ভিডিওটা আমাদের ব্লগে বা অন্য কোথাও এমবেড করব, তখন আমরা আবার সেটিংয়ে এসে এখানে অ্যালাউ এমবেডিং এ টিক দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করব। তাহলে পরে ভিডিওটা আবার এখানে এমবেড করা যাবে, এখানে এমবেড এনেবল হয়ে যাবে এবং আমরা সেটা ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো। এটা আমরা তখনই করব যখন আমরা আপলোডের সময় এখানে অ্যাডভান্স সেটিং থেকে এমবেডিং টিক উঠিয়ে দেব, দিয়ে আপলোড করলে পরে তখন আমরা যখন ফেসবুক সব জায়গাতে শেয়ার করার পরে আমরা আবার এমবেডিং এ ক্লিক দিয়ে সেভ করে দেব। তাহলে আমরা ওয়েবসাইটে ইউজ করতে পারবো সেই ভিডিওটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করা লাগবে। বাই।